Tabuk hinki shikok bodol rok rungfrungma thayose yapri shelai shiwo krak shalhoro bilunia bakastini rishamuk pran bonondo bidya mondir rungnokte ganani rishamuk class 12 rungnok khungnuyo habai shikok bodol rok dam tham dambri romai rutu khutuk khlai lekha je chate rungnok khungnuyo khotol thamsi hai tala sabai jakha tei nijiba almari sabai manai khunai ligilagai khlai lekha abono karei frungnai bokrokni songphang rokbo sabai jakha Srang shalo fungni damti tamani jorawo rungnogo sakpaiki jotono wanama chawi rishamuk naimathang khoro koktuma rohor jakha Pranabonanda bidya mondir rungnogo obono puila angmani patimung hini shawi knarika tei sikok bodolok almari lokarni 50,000 rang mari tei CC camera ni hard disk phiogui memory card bo tlangai thangka abono kari manai khunui derama baike kobangkuk rang marino dera kahini shaka tei khungsa rishamuk class 12 rungnogo bo haino 3,000 rang mari tlangjakha tei sabai shukrui klangkha manai khunui rok khaklaijakha kefek manai chanai rokni tongmung angkhna hine tabuk naithai klaio naimathang rok oshikok rokno romoida manno amchai gnangai hunu hanai opatimungno tuimangno salaijak tongko songlukuro joyawi naitongri nokbar news সেটা আমরা বুঝতে পারছি পুলিশ এসেছে অবজারভেশন ওনারাও তদারকি করেছেন আর কয়টা রুম ভাঙলো সবগুলো রুম নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা রুমে তালা ভেঙে মানে দীর্ঘ প্রায় 2 থেকে 3 ঘন্টার অপারেশন নিশ্চয়ই আছে আর ওরা নিশ্চয়ই একজন নয় আমার তো মনে হয় ওরা বেশ কয়েকজন মিলেই এই কাজটা করলো আমাদের সন্দেহ তালিকায় কিন্তু কেউ নেই সবচেয়ে বড় কথা কয়টা রুম হবে আনুমানিক আমাদের এখানে রুম নিচে 7টা থেকে 8টা না 18 থেকে 20টা রুম 18 থেকে 20টা রুম অনেকটা সময় লেগেছে মানে 3-4 ঘন্টার অপারেশন কম্পিউটার রুমও এটা করেছে খুব একটা যে চুরি গেছে তা নয় সিসি ক্যামেরার মেইন বিষয়টা নিয়ে গেছে ওরা কেস সেকশন লন্ডভন্ড করে সেখানে আমাদের কিছু কালেকশনের কিছু কেস ছিল গতদিন হয়তো বিকাল বেলা হয়ে যাওয়াতে হয়তো সেটা জমা দেওয়া হয়নি তো কত টাকা হবে কত টাকা 46-47 মানে প্রায় 50,000 টাকা হ্যাঁ নিয়ে 50,000 এর কাছাকাছি এরকম টাকা আমাদের চুরি গেছে তো আমাদের প্রতিষ্ঠানটা প্রাইভেট আর ক্ষয়ক্ষতি যা হয়েছে প্রায় লক্ষাধিক টাকা ছাড়া নিশ্চয়ই ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকা তো হয়েছে তাছাড়া আমাদের প্রত্যেকের মনের উপর একটা এফেক্ট করেছে কারণ আমরা একটা গ্রামের একটা প্রাইভেট প্রতিষ্ঠান সেখানে পাবলিক নিয়ে আমাদের কাজ এরকম একটা ঘটনা যদি বৎসরের শেষে ঘটে থাকে তাহলে তার খেসারতটা স্কুল কর্তৃপক্ষকে অনেকটাই দিতে হবে এতে স্কুল পঠন পাঠনে অনেক বিঘ্ন ঘটাবে পরিষেবাতে বিঘ্ন ঘটবে তো এটা তো আমরা কখনোই কামনা করি না কিন্তু আমরা সন্দেহ তালিকায় কাউকেই বলতে পারছি না কে করলো এটা তো নিশ্চয়ই পুলিশ নিশ্চয়ই সেটা খুঁজে বের করবে এটা আমরা আশা রাখি একই দিন পাশের একটা অ্যাকচুয়ালি 2023 থেকে আমি এখানে আসা কিন্তু দীর্ঘদিন যাবৎ মানে এখানে থাকাকালীন সময়ে এমন কোনো রকম তো কিছু দেখিনি মানে মিসলিয়েন্স বা দুষ্কৃতিকারীর কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস চোখেও পড়েনি বা কারোর মুখে শুনিনি আর চুরি টুরি ব্যাপার নিয়ে তো এগুলো আমাদের মাথায় আসেনি কোনো দিন তো কিছু চুরিও হয়নি স্কুল থেকে ইনসিকিউর ছিল তো আমরা আসার পরে আমরা যতখানি সম্ভব চেষ্টা করি লকগুলোকে মানে চেক করে যাওয়া বা সবগুলো দেখে তা আমরা বিকালবেলা যখন বেরোই তো কিছুদিন আগেও আমরা স্কুলের তালাগুলোকে নতুনভাবে আমরা সিকিউর করেছি তালা পাল্টেছি কিন্তু দেখা গেছে আসার পরে স্কুলে দেখলাম যেটা আমাদের দক্ষিণ দিকে একটা র্যাম ছিল ওই র্যামের একটা ছোটো একটা তালা ছিল ওইটাই মানে উইক পয়েন্ট ধরে নিয়ে ওইখান থেকে ওরা এন্ট্রি হয়েছে আর কি তারপরে আমাদের এখানে যত কটা রুম রয়েছে স্টাফ রুম থেকে নিয়ে আমার রুমটা মানে আমি HM থেকে বিশ্বজিৎ হালদার আমার রুমটা পাশাপাশি আমাদের করণিকের রুম যেটা তারপরে বোর্ডের TBC যে আমাদের বোর্ড অফিসে যে রুমটা ওই রুম এই 4টা রুম থেকেই তো ওটা টার্গেট করেছে তেমন কোনো জিনিসপত্র নেয়নি শুধুমাত্র হয়তো বা টাকা পয়সা খুঁজেছিল কি মনে হয় আপনার জিনিসপত্র এখনও বোঝা যাচ্ছে না কিন্তু লকারগুলো থেকে মনে হচ্ছে কিছুটা নিয়ে গেছে কিছু টেকনিক্যাল ব্যাপারটা যেগুলো ছিল এগুলো নিয়ে গেছে ল্যাপটপ বা ডেস্কটপ সম্বন্ধীয় কিছু টুকরা জিনিস নিয়ে গেছে তো আমার রুমে আমার চেয়ার উপরে তোয়ালে ছিল তোয়ালে দিয়ে হয়তো বেঁধে টেঁধে নিয়ে গেছে এমন কিছু আর বড় ধরনের কিছু এখন পর্যন্ত চোখে পড়েনি তো এখন কি উদ্দেশ্যে এসেছিল আর হয়তো এমন হতে পারে কোনো একটা হার্ড ক্যাশের জন্য এসে গেছিলো
কিন্তু নর্মাল কোর্সে হার্ড কেস তো এখন দিনে হয় না, আর আমাদের স্কুলের ট্রানজ্যাকশন তো ব্যান্ডন মারফত হয়ে যায়। নেশার বারবারান্ত থেকে চুরি অনেক জায়গায় হতে পারে ইটস মেবর ম্যানট বি। তা আমরা ধরে নেব এই প্রসঙ্গে, যেহেতু পাশে একটা প্রণানন্দ বিদ্যা মন্দির আছে, ওইখান থেকে ক্যাশ পেয়েছে এরা, তো স্বাভাবিক কারণে ওই রকম একটা অভিপ্রায় নিয়ে হয়তো বা এখানেও কিছু পেতে পারে সাসপেক্ট, সেই হিসাবে ওরা ঢুকেছে এবং এইগুলোকে তছনছ করেছে আর কি। তো এখন যাই হোক, আমাদের এখান থেকে পিএস এসছেন, তো আপনিও এসছেন হেডলাইন ত্রিপুরা থেকে, তো আশা করি আপনারা দেখাশোনা করবেন এগুলো নিয়ে, এসডিপিইউ থেকে নিয়ে এসডিএম থেকে নিয়ে সবার সঙ্গে আলোচনা করবেন কীভাবে কী করা যায় না যায়, উদ্ধার করা যায় কি না, বা ভবিষ্যতে আর এই ধরনের কিছু যদি না হয় আর কি। যেহেতু এডুকেশন এস্টাবলিশমেন্টে এগুলো তো সবারই, এগুলো তো জনসাধারণের এই এস্টাবলিশমেন্ট, এগুলো তো ব্যক্তিগত কিছু না। তো সেই হিসাবে আপনাদের কাছে আমাদের আর্জি রইল যে আপনারা একটু দেখবেন ভবিষ্যতে এই ধরনের কিছু অপ্রীতিকর ঘটনা যাতে না হয়।